নমস্কার। বাঙালিয়ানা লকডাউনে রবি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আগের অনুষ্ঠানে সবাই ভীষণ খুশি হয়েছেন, অনেকে ইমেল করেছেন, ফোন করেছেন, জানিয়েছেন যে এরকম একটা অনুষ্ঠান দেখতে খুব ভালো লেগেছে। সেই জন্যই এই দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির। আর মে মাসের প্রত্যেক সপ্তাহান্তে ডেফিনেটলি এরকমই একটা ভিডিও থাকবে আপনাদের জন্য, অনলাইন কনসার্ট। আর আজকের এই কনসার্ট করার আগে সত্যি ভীষণ মনটা আনন্দে ভরে যাচ্ছে, কারণ শুধুমাত্র যে বড়রা বা আমরা যারা একটা জেনারেশন রবীন্দ্রনাথকে জেনে বড় হয়েছি তারা নয়, যেই জেনারেশন এইখানে অর্থাৎ আমেরিকাতে জন্ম থেকে বড় হচ্ছে তারাও এগিয়ে এসেছে, তারাও কিন্তু রবীন্দ্রনাথের সুরে গান গেয়েছে, তারা রবীন্দ্রনাথের কথায় কবিতা আবৃত্তি করেছে বা নাচ করে দেখিয়েছে। সমস্ত কিছু ভীষণ মন থেকে এসেছে, আর তাই জন্যই তো ভালো লেগেছে। লকডাউনের এই বাজারে স্পেশালি করোনা ভাইরাসের যখন আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন যে কবে লকডাউনের হাত থেকে আমরা মুক্তি পাবো, কবে আমাদের পৃথিবীটা করোনা ভাইরাস মুক্ত হবে, ঠিক সেরকম একটা সময় বাড়িতে বসে বসে সবাই রেকর্ড করেছেন এবং পাঠিয়েছেন আমাদেরকে। তাই আমরা সত্যি ভীষণ ভীষণ আনন্দিত। সেই আনন্দ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, আর তাই জন্যেই বাঙালিয়ানা লকডাউন রবি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে যেরকম আমরা শুনবো রূপঙ্করের কণ্ঠে গান, সেরকমই আমরা ঈপ্সিত বা সৌদিত শাহর বাজনা শুনবো, সেরকমই আমরা আয়রনের গান শুনবো, সেরকমই আমরা অনিকা বা ঐশানীর নাচ দেখবো, সায়ন্তনীর কবিতা শুনবো, এরকমই আরও প্রচুর জিনিস আছে, চান্দ্রের গান শুনবো। সমস্ত কিছু নিয়ে আজকের সন্ধ্যেটা কিন্তু একেবারে উৎসব মুখর। তাই উৎসবের এই আনন্দ থেকে দূরে সরিয়ে রাখবো কেন? শুরু করছি আজকের অনলাইন কনসার্ট বাঙালিয়ানা লকডাউনে রবি। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন, দেখতে থাকবেন, আর সকলকে শেয়ার করবেন এই সুন্দর মুহূর্তগুলো। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। পান্না দোলে ভালে কাঁপে ছন্দে, ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে, ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্য
চিত্তে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেম আনন্দে তাই ভুলেছিলেম কেটেছে দিন হেলায়। রবীন্দ্রনাথ আমার কাছে কি সেটা বলাটা খুব ডিফিকাল্ট। মানে রবীন্দ্রনাথ এক সময় আমার কাছে হারে রে রে আমায় ছেড়ে ধরে ছিল। রবীন্দ্রনাথ এক সময় আমরা সবাই রাজা ছিল। এখনো আমরা সবাই রাজা, এখন অন্যভাবে আমার কাছে এসছে। এখন হারে রে আমায় ছেড়ে ধরে অন্য কনসেপ্টে এসছে, অন্য ভাবনা। যত ম্যাচিউরিটি বেড়েছে, যত অভিজ্ঞতা বেড়েছে, তত রবীন্দ্রনাথকে আরও বেশি অন্যরকমভাবে উপলব্ধি করছি, দিনের পর দিন করছি, দিনের পর দিন। রবীন্দ্রনাথ আমার কাছে একটা ইনস্টিটিউশন, রবীন্দ্রনাথ আমার কাছে একটা সিলেবাস, যেটা পড়তেই হবে, নাহলে জীবনে এগোনো যাবে না।
জাগরণে জয় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে জয় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে জয় বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ও গো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া বড়ি, মরি মরি জাগরণে জয় বিভাবরী। পানি নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাকে বাজানে, পানি নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি তাকে বাজানে, এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আখি পাথে, এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি চলো চলো আখি পাথে, ছায়া দোলে দাড়ি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি জাগরণে জয় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে জয় বিভাবরী, জাগরণে জয় বিভাবরী, জাগরণে জয় বিভাবরী। ধন্যবাদ। सजनी सजनी राधिका लो, देख अब हो चारिया, मृदुल गमन श्याम आवे, मृदुल गान गाहिया, सजनी सजनी राधिका लो, देख अब हो चारिया, विनह झटित कुसुमहार, विनह नीलगामिया, सुंदरी सिंदूर देके सीधी करहरामिया, सजनी सजनी राधिका लो, देख अब हो चारिया। টিভির পর্দায় চোখ রাখলে বা সংবাদপত্রে একটুখানি যদি চোখটা বুলাতে থাকি তাহলে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। এ কোন পৃথিবীতে বাস করছি আমরা? চারিদিকে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। লকডাউন খুলে দিতেই হচ্ছে, না হলে ইকোনমি ফল করে যাবে। আর লকডাউন খুলে দেওয়ার যে কি ভয়ঙ্কর পরিণতি, শেষের সেদিন সে যে কি ভয়ঙ্কর হবে তা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই না করলেও হয়।
এই করা না করার যে সীমারেখাটা, সেটা হয়তো আমরা নিজেরাই টানতে পারি, আর সেই আশাই করব। এই দুঃসময়ের মধ্যে কেন জানি না রবীন্দ্রনাথের একটা কবিতা ভীষণ মনে পড়ছে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও শান্তি নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এই দুঃসময় কবিতাটার ওপর কলকাতার জনপ্রিয় পারফর্মার ইপ্সিতা ব্যানার্জি, উনি কবিতাও বলেছেন এবং নাচও করেছেন। সকলের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটি। আর তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখব আজকের লকডাউনের রবিতে। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো, দেখতে থাকো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে থাকো এই অসামান্য অনলাইন কনসার্ট, শুধুমাত্র বাঙালিয়ানা নিবেদন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে থাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলেছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্ল কলকল্লোলে দুলেছে, কোথায় সে তীর ফুল পল্লব কুঞ্জিত, কোথায় সে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরপুরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরে, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরে, দুই দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা কানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গী তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কার ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো শুনে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা।
রবীন্দ্র নজরুল জয়ন্তীর এই অনলাইন কনসার্টে আপনাদের সবাইকে জানাই প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। সবুজ হোক, গতিশীল হোক আমাদের এই থেমে থাকা জীবন। আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা, কথার অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রুরদ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আফরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতেছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝাতরিত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে ফুলবনে মধু উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার ওধারে, কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পরিপূরখার বাহিরে ফেলেছে করে পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র বলিয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কহে আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। सजनी सजनी राधिका देख बहु चाहिया, सजनी सजनी राधिका देख बहु चाहिया, विपुल गमन
নমস্কার, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। বাদল দিনের প্রথম আমি এসেছি শ্রাবণের বাদল দিনের কেমন লাগছে আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন? দেশ থেকে এত দূরে বসে
যখন আমরা দেখি যে রবীন্দ্রনাথের 159তম জন্মবার্ষিকীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে বিভিন্ন মানুষেরা পাঠিয়েছেন এত সুন্দর সুন্দর নাচ গান কবিতা, তখন সত্যিই মনে হয় যে এই সেই মানুষ যাকে ঘিরে আমাদের ছোটবেলা, এই সেই মানুষ যখন প্রেম করতে শিখেছি তখন যার কবিতা যার গান আমাদেরকে নাড়া দিয়েছে, এই সেই মানুষ বিরহে যার শেষের কবিতা পড়েছি আমরা, আর এই সেই মানুষ যে আমাদের জীবনের মধ্যে বেঁচে থাকবেন কবিগুরু রবীন্দ্রনাথ। এই কথা বলতে গিয়ে মনে পড়লো, এই যে আমরা সবসময় বলি কবিগুরু রবীন্দ্রনাথ, এটা কি জানা আছে যে এই কবিগুরু উপাধিটা রবীন্দ্রনাথকে কে দিয়েছিলেন? ক্ষিতিমোহন সেন। তারপর থেকে তার এই নামটা এত বেশি জনপ্রিয় হয়ে গেল যে কবি আমাদের কাছে হয়ে গেলেন কবিগুরু। তাই কবিগুরুর জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসেবে শুনব আরও কিছু সুন্দর গান, দেখব আরও অনেক মনোরম নৃত্য, আর শুনব কবিতা। সমস্ত কিছু নিয়ে মেলবন্ধনে আজকে বাঙালিয়ানা লকডাউনে রবি শুধুমাত্র তোমার জন্যে। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো আর দেখতে থাকো এই অসামান্য অনলাইন কনসার্ট। আমাদের সকলের প্রাণের কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাকে জানাই আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য। তারই রচিত কবিতা পাঠের মধ্য দিয়ে। কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে সে লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট গটা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যে রাজ, ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু করিয়া পুলক রাখিতে নারি। ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি। ও গো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না।
শোনো সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী কেন না জানি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মর মরে নদীনী ঝরি কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দেবনি ছোনি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ তনু ফরিয়া পুলক রাখিতে নাই ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না মনে
কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ওরা গান পেতে শোনে গগনে গগনে, নীরবেলো কানাকানি, নির্মালো কোন বাণী। ওরা গান পেতে শোনে গগনে গগনে, নীরবেলো কানাকানি, নির্মালো কোন বাণী। ওরা গান ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। ওরা গান ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার। চিরতাপসিনী ধরণী, ওরা শ্যামশিখা বাগান। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ডালে ডালে দোলে বায়ু হিন্দোলে, ডালে ডালে দোলে বায়ু হিন্দোলে। নব পল্লবদল, ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। রবীন্দ্রনাথের কবিতা বা গান যেরকম শুধুমাত্র বাঙালিদের মনের মধ্যে নয়, ছড়িয়ে পড়েছে বিশ্ব সংসারে, আর তাই জন্যেই তার অনেক অনুবাদ তো হয়েছে। গীতাঞ্জলির কথা তো ভুললে হবে না, যার জন্য নোবেল পেয়েছেন আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ। আর এর থেকেও বেশি রবীন্দ্রসঙ্গীত অনুবাদিত হয়েছে বিভিন্ন রকমের ভাষাতে। ঠিক সেরকমই দুটো অনুবাদ গান আমরা শুনবো, একটা কবিতা একটা গান, আমাদের ভীষণ প্রিয় স্বাগতদা আর তারপরে ঋষভের কণ্ঠে। ছোটবেলার অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু আশ্চর্যভাবে কিছু স্মৃতি এমন আছে যা মনের গভীরে কোথাও একটা লুকিয়ে থাকে। আমি যখন খুব ছোট তখন আমাদের বাড়িতে একটা দেবব্রত বিশ্বাসের একটা এলপি রেকর্ড ছিল। তখন যা বয়স তাতে গানের কথা কিছু বুঝতাম না, কিন্তু এখনও মনে পড়ে শিল্পীর মেঘমন্দ্র স্বরে সেই রেকর্ডের প্রথম গানটি। Thine is this a beginning, mine also the ending. You and I thus mingling, like a stream ever flowing. Thine is this a beginning, mine also the ending. Your taper is at burning, you have your dear with you. For me there is night, for me stars are twinkling. Thine is this a beginning, mine also the ending. For you there is land, I have water below. For you there is waiting, I roam all alone. For you there is land, I have water below. For you there is waiting, I roam all alone. In your hands preservation, in my hands dissolution. You have fears in your heart, I have fear of nothing. Thine is this a beginning, mine also the ending. বুঝতেই পারছেন, এটি হলো তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। এই গানটির অনুবাদ। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of Jove's nectar sip,
I would not change for thine. The thirst that from the soul doth rise doth ask a drink divine. But might I of yours nectar seep, I would not change for thine. I sent thee late a rosy wreath, not so much honoring thee, as giving it a hope that there it could not withered be. But thou thereon didst only breathe, and sent'st it back to me. Since when it grows and smells, I swear, not of itself but thee. But thou thereon didst only breathe, and sent'st it back to me. Since when it grows and smells, I swear, not of itself but thee. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I'll not ask for wine. কবির উৎসর্গ কাব্যগ্রন্থের একটি কবিতা প্রসাদ, সেটি আজ আমি পাঠ করে শোনাব। এই কবিতায় শিশির বিন্দু আর সূর্যের মধ্যে একটি সুন্দর কথোপকথন রয়েছে, পড়ে শোনাচ্ছি। হায় গগন নহিলে তোমারে ধরিবে কেবা, ওগো তপন তোমার স্বপন দেখে যে করিতে পারিনে সেবা। শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখি যে বাঁধিয়া, হে রবি এমন নাহিকো আমার বল। তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো, তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, বাসিতে পারি যে ভালো। শিশিরের বুকে আসিয়া কহিল তপন হাসিয়া, ছোট হয়ে আমি রহিব তোমারে ভরি, তোমার ক্ষুদ্র জীবন গড়িব হাসির মতন করি। ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝরনা ধরায়, ধুইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে। আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত, সেই হাতে হৃদয় আমার নিয়ে দাও। আলোকের ঝরনা ধরায় ধুইয়ে দাও। আজি ক্ষীরে আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনির কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলে আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনির কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান। তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান, তারি আনন্দেরই জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুয়ে দাও। নমস্কার, আমি জয়শঙ্কর। আমার সকালের সকল দর্শক শ্রোতা সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। আমরা সারা বছর আমাদের কারো না কারো জন্মদিন পালন করি। আমরা সারা বছর কিছু বিশেষ মানুষের জন্মদিন উদযাপন করি। তার মধ্যে বিশেষতম মানুষ আমাদের প্রাণের মানুষ, প্রাণের ঠাকুর রবি ঠাকুর। 25শে বৈশাখ আমরা তার জন্মদিন উদযাপন করি। কিন্তু এই সময়টা, এই বিশেষ সময়, আজ আমরা গৃহবন্দী। আমাদের গৃহবন্দী অবস্থায় তার জন্মদিন পালন করতে হচ্ছে, যেখানে আমরা সবাই মিলে হই হই করে উদযাপন করতাম ওনার জন্মদিন। কিন্তু বিশেষ কারণে আমাদের আজ বাড়িতে থেকে, গৃহবন্দী অবস্থায় থেকে ওনার জন্মদিন উদযাপন করতে হচ্ছে। কিন্তু আমার সকালের মতো চ্যানেলরা আছেন, ধন্যবাদ আমার সকালকে এরকম একটি প্রচেষ্টার জন্য, যে আমাদের সবাইকে আপনাদের সাথে যোগসূত্র স্থাপন করানোর জন্য। আমরা যারা গান গাই, আমরা যারা কবিতা পড়ি, আমরা যারা নাটক করি, থিয়েটার করি, সিনেমা করি, আমাদের সবাইকে আপনাদের সাথে যোগসূত্র স্থাপন করে দেওয়ার জন্য। আমার রবি ঠাকুর যদি আমি বলি, আমার রবীন্দ্রনাথ যদি আমি বলি, আমার একটা গান, জানি না আমি কতটা গাইতে পারবো, আমি চেষ্টা করব ওনার একটি গান আপনাদের সাথে যদি ভাগ করে নেওয়া যায় এই বিশেষ দিনে, এই বিশেষ পক্ষে। রবিপক্ষ, কবিপক্ষ, বাঙালির জীবনে শুক্লপক্ষ আছে, কৃষ্ণপক্ষ আছে, কিন্তু আরও দুটি পক্ষ বৈশাখ মাসে আমরা পাই, রবিপক্ষ এবং কবিপক্ষ। আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার এই দুকলি গান দিয়ে দুটো লাইন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে,
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। ফিরে এলাম লকডাউনে রবি অনলাইন কনসার্ট বাঙালিয়ানার তরফ থেকে। মে মাসে প্রত্যেক সপ্তাহান্তে শুধুমাত্র তোমার জন্য নিয়ে এসেছি আমরা। বাঙালিয়ানা থেকে আমি সায়ন্তী, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগের সপ্তাহে আমরা দেখিয়েছিলাম মিনি প্রশ্ন। লকডাউনে যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে আর বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা সবাই একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছে যে ছোট বাচ্চা থাকলে তাদের অসংখ্য প্রশ্নর মুখে কিভাবে আমাদেরকে একেবারে পাল তুলে নিজের গতিতে এগিয়ে যেতে হয়। অনেক ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে, ধন্যবাদ। হঠাৎ মনে হলো যে এই কথাটা শেয়ার করা হয়নি, যে এই যে কাবুলিওয়ালা কেন রবীন্দ্রনাথ লিখেছিলেন, কাকে দেখে মিনির চরিত্রটা এঁকেছিলেন, সেটা কি কারোর জানা আছে? এই মিনির চরিত্রটা উনি বানিয়েছিলেন ওনার বড় মেয়ে মাধুরীলতা, যার ডাকনাম ছিল বেলা। সে সারাক্ষণ এসে রবীন্দ্রনাথ যখনই লিখতে বসতেন প্রচুর প্রশ্ন করত, আর ঠিক তার আদলেই কিন্তু হয়েছিল কাবুলিওয়ালার মিনির চরিত্রটা। সবার নিশ্চয়ই ভালো লেগেছিল মিনির প্রশ্ন। আবার করে দেখতে গেলে এই সমস্ত ভিডিও ইউটিউবে আবার ডেফিনেটলি পাওয়া যাবে, কিন্তু আপাতত শুনবো ভীষণ সুন্দর কবিতা, গান, নাচে ভরা আমাদের লকডাউনে রবি অনুষ্ঠান। সঙ্গে থাকুন, শুনতে থাকো আর দেখতে থাকো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর যদি ভালো লাগে তাহলে আমাদেরকে নিশ্চয়ই করে জানিও। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার যাবেন দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। তোমার যাবেন দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। আমার আপন পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্দায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্দায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন আঁকা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন আঁকা। তোমার ছাদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার ছাদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক, ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছি যে ডাক। বীর পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। দোলে দোলে পরে কে নীলুবাই, হিমলোলো তুলে কল্লোলে চলিয়া যায়। পিকোকিবা গুঞ্জে গুঞ্জে কুহু কুহু কুগায়। কি জানি কিসের লাগি প্রাণ পরে হায় হায়। ফুল ফুল ভবরা দোলে, मन में गूंजे तेरी आस। बाग में पपीहा बोले, पीहू 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 कहाँ जाऊंगा। फूले फूले डोले डोले मोरे की রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাবা গাছে, চাবা হয় বুটি, বলে বেলা মাগো, তালে বলে কচি পাতা কলি দুটো পুটি। তবে তুমি হারা গাছে আরো, চিন্তা আমি পারো। তুমি ডাকো কোকা কোথা রে, আমি শুধু হাসি করে চুপটি করে। যখন তুমি ডাকবে যে গাছ নিয়ে
সবই আমি দেখবো নয়ন নেমে শান্তি সেরে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল পেলে এখান দিয়ে পুজো করে যাবে দূরে থেকে ফুলে গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার কোকার গায়ে গন্ধ আসে মামা চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মামা চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না শিরা পান্না দলে ভালে হাসি কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু তার পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে চুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী ক্ষুরধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালিয়ে চলে যায় কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে
রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? যদি ভালো লাগে নিশ্চয়ই আমাদের জানাতে পারো। চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে, আর শেষ করার আগে এটুকুই বলতে চাই যে শেষ তো নাই, শেষ কথা কে বলবে? আমরা তো নিশ্চয়ই বলবো না। তাই অনেক গান কবিতার সঙ্গে সঙ্গে এটা মনে করিয়ে দিচ্ছি যে সামনের সপ্তাহান্তে কিন্তু আবার আসবে এই কনসার্টের 3 নম্বর এপিসোড, আর সেই এপিসোডে থাকবে দারুণ দারুণ জিনিস। ঘরে বসে আমরা কত কিছু যে করতে পারি, কত নতুন নতুন জিনিস, জীবনে কত নতুন দিগন্ত খুলে গেছে আমাদের, এই সমস্ত কিছু নিয়ে, তার সঙ্গে কবিতা, গান, নাচ সমস্ত কিছু মিলিয়ে করব একটা নতুন দিনের সূচনা। আর তাই জন্য সামনের সপ্তাহের শুক্রবারের সন্ধেবেলায় নিশ্চয়ই তোমাদের সকলকে আমাদের সঙ্গে থাকতেই হবে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা করে নিতে পারো, bengalishoo@gmail.com বা বাঙালিয়ানা ইউটিউব চ্যানেল। যারা আমাদের ফেসবুকেতে এখনও লাইক করনি তারা নিশ্চয়ই আমাদেরকে আবার লাইক করতে পারো। বাঙালিয়ানা ফেসবুক পেজ খুঁজতে হবে fb.com/বাঙালিয়ানা বে এরিয়া। আর পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, এই অনুষ্ঠান যদি তোমাদের ভালো লেগে থাকে, তার থেকে বড় পাওয়া কিন্তু আমাদের কাছে আর কিছুই নয়। রবীন্দ্রনাথের গানের মধ্যে মাধুর্য যেরকম আছে, সেরকমই প্রতিবাদও আছে, সেরকম এগিয়ে চলার রাস্তাও আছে। তাই যারা আজকের এই দুঃসময়ে নিজেদেরকে ভাবছো যে বড্ড একলা হয়ে গেছো, তাদের সকলকে বলি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কিন্তু একলা চলতে চলতে যদি তোমাদের মনে হয় যে বন্ধুর খুব দরকার, বন্ধুত্বের খুব দরকার, তাহলে আমাদের হাত বাড়ানোই রয়েছে। বাঙালিয়ানা বে এরিয়া নিঃসন্দেহে আমাদের বন্ধু তোমরা সকলেই হতে পারো। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকো, খুব খুশি থাকো। সামনের সপ্তাহে আবার তোমাদের জন্য নিয়ে আসবো এরকমই একটা মন মাতানো অনলাইন কনসার্ট, বাঙালিয়ানার লকডাউনে কবি। বাঙালিয়ানা থেকে আমি সায়ন্তী।